আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম Poco X3 এবং Poco X3 Pro এই দুইটা মোবাইলের ভিতরেই বেশি সমস্যা। আজকে যেটা দেখাবো এই CPU রিবল কিভাবে করতে হয় আর CPU সমস্যা কেন হয়। মূলত Poco X3 এবং Poco X3 Pro এই দুইটা CPUর ভিতর বেশি সমস্যা হয় এই জন্য যে এগুলো আপডেট দিলে এই মোবাইলগুলো বেশি সমস্যা হয়। কিসের জন্য? পাশে যে ব্ল্যাক পেস্ট যেগুলো দেওয়া থাকে এগুলো কোম্পানি খুব হার্ডলি পেস্ট ইউজ করছে, কিন্তু এই প্রসেসরগুলো আপডেট দেওয়ার পরে লেগগুলো ছাড়ি দেয়। এখন এগুলো ছাড়ার কারণে আমি যতটুকু দেখছি যে ক্যামেরা ফ্যাক্স এবং সাউন্ড ইস্যু বেশি হয়। তবে আমরা চেষ্টা করব এখন এই ফ্যাক্সগুলোর সমাধান করার জন্য আমাদের একটাই ওয়ে যে CPU রিবল করা। তবে আমরা বেশিরভাগই এই ধরনের যত এখন এমআই যে মোবাইলগুলো আমাদের সবগুলোই এইভাবে আপডেট দেওয়ার পরে আমাদের সিপিইউটা রিভলভ করতে হয়। তবে আমরা চেষ্টা করব এই সিপিইউটা আমরা সুন্দরভাবে রিভলভ করার জন্য। দেখুন আমি সিপিইউ তোলার জন্য ট্রাই করতেছি। আর সিপিইউ তোলার ক্ষেত্রে যদি আপনি পাশের যে পেস্টগুলো থাকে এগুলো ভালোভাবে কেটে নেবেন। আমি সিপিইউটা অলরেডি তুলে ফেলছি। এখন পিসিবি যে আমাদের এই পিসিবি থেকে আমাদের ব্ল্যাক পেস্টগুলো সরিয়ে নিতে হবে এবং রিড যেগুলো লেগে আছে আমাদের পিসিবিতে এই রিডগুলো আমরা ফুল ক্লিয়ার করে ফেলবো, যাতে পরবর্তীতে আমাদের আইসিটি আবার পরিষ্কার করে ঠিকমতো আমরা পিসিবিতে ইনস্টল করতে পারি। তবে চলুন আমরা দেখি যে পিসিবিটা কিভাবে ক্লিয়ার করা যায়, তারপরে আমরা অন্য প্রসেসিংটা দেখাবো। তবে দেখতে থাকুন, আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। চেষ্টা করব আপনাদের কাছে আরো ভালো ভালো কিছু নতুন কিছু দেওয়ার জন্য। তবে এখন আমার পিসিবি অলরেডি পরিষ্কার হয়ে গেছে। আমি সোল্ডার উইক দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমার পিসিবিতে কোনো প্রকারে কোনো স্ক্র্যাচ না হয়, যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য আমি ট্রাই করতেছি। করে নিয়েছি যাতে আমার পিসিবি সুন্দরভাবে ক্লিন হয়। সেজন্য আমি অনেকবারই এটা পরিষ্কার করার জন্য ট্রাই করছি। কমসে কম আমি 3 বার এটা ট্রাই করছি, যাতে আমার কোথায় কোনো গ্লু লেগে না থাকে। এখন আমি আমার সিপিইউটা পরিষ্কার করে নিব এবং বল করার জন্য ট্রাই করব। সিপিইউ পরিষ্কার করার সময় একটু সতর্কভাবে পরিষ্কার করলে, যাতে তাতাল দিয়ে যদি আপনি পরিষ্কার করেন বা হট এয়ার গান দিয়ে পরিষ্কার করেন, ওই ক্ষেত্রে একটু সাবধান যদি থাকেন তাহলে আপনার সিপিইউ গুলো সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন। তবে ওভারহিট যাতে না হয়, তাতালের হিট আপনি কম দিয়ে পরিষ্কার করলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমার সিপিইউ রিভলভ করা শেষ। এখন আমি সিপিইউটা ইনস্টল করব। আর ইনস্টল করার সময় কিভাবে করবেন সেটা দেখুন।
পিসিবি এখন আমি সুন্দরভাবে পেস্ট লাগিয়ে নিচ্ছি, যাতে আমার সিপিইউটা বসানোর পরে বাতাসে হট এয়ার গানের বাতাসে যাতে সিপিইউতে কোনো প্রকার এদিক ওদিক না হেলে দোলে, সেজন্য আমি বসিয়ে নিয়ে হিট দিচ্ছি। আমার সিপিইউটা প্রায় বসানো কমপ্লিট। এখন আমি ঠান্ডা করে এটা চেক করে দেখাবো। চলুন দেখি। আমাদের মোবাইলটা কমপ্লিট করছি, কিন্তু আমি ফুল ভিডিওটা ক্লিয়ার করতে পারি নাই। এখন আমি দেখাচ্ছি মাদারবোর্ডটা খুলে, যে আমাদের আসলেই ওই মাদারবোর্ডটা কিনে অনেকে ভাবে যে আমাদের অন্য কোনো মাদারবোর্ড দেখানো হয়েছে এরকম। দেখুন, আমি সেম মাদারবোর্ডই, কিন্তু আমি ফিটিং করা ওই সংখ্যা ভিডিওটা নিতে পারিনি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় সবার জন্য দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন। খুদা হাফেজ।